আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি নিজকে পরিবর্তন করতে চাও, নিজকে যদি জান্নাতের উপযুক্ত করতে চাও, মানুষের কাছে সম্মানিত হতে চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা গোপনে গুনাহ ছেড়ে দাও, গোপনে গোপনে যে অন্যায় করো, গুনাহ করো, সেটা বাদ দিয়ে দাও, সেটা পরহেজ করো। আর গোপনে গুনাহ বাদ দিয়ে গোপনে গোপনে দান সদকা করো, গোপনে নেক আমল শুরু করো, গোপনে আল্লাহকে সিজদা করো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, যারা গোপনে দান সদকা করে, গোপনে ইবাদত করে, গোপনে মালিকের পায়ে সিজদা করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উচ্চ মাকামে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, গোপনে ইবাদতের মর্যাদা কি শোনো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রাতের কিছু অংশে যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন তুমি তোমার মালিককে খুশি করার জন্য একান্তভাবে পাক পবিত্রভাবে ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবা, মালিকের পায়ে সিজদা করবা, আর মালিকের কাছে যা চাইবা, যদি তোমার চাওয়াটা হালাল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল চাওয়া পূর্ণ করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে এই জাতির কাছে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলছেন, সম্মানের উচ্চ মাকামে ওই বান্দাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ।